প্রদেশ বিজেপির উদ্যোগে শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তরপ্রদেশের কারাগার ও হোমগার্ড মন্ত্রী ধরমবীর প্রজাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরতে একের পর এক জনবহুল সিদ্ধান্ত নিচ্ছেন, যাতে করে দেশ অতি দ্রুত এগিয়ে যেতে পারে। দেশকে নতুনভাবে সমৃদ্ধ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি বলেন, দেশের শ্রমিক, কৃষক, বেকার, নারী, বৃদ্ধ, শিশু সকলের উন্নয়নের জন্য কাজ করছে দেশের এবং রাজ্যের সরকার। প্রাইম মিনিস্টার বিশ্বকর্মা যোজনা নিয়ে বিস্তারিত এখানে আমাদের ইনচার্জ মহোদয় এখানে কথা বলেছেন। আমি একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে মানে বিভিন্ন যোজনা, বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম এবং খালি যোজনা করাই না, ওটাকে 100% যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় উনি কাজ করেন। আমরা সবাই জানি যে যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন, প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম, অনেক কিছু আমরা শুনতাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবে থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা, সেটা সত্যি অবাক লাগে এক সময় যে মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন। এবং আমি যেটা বললাম, উনি যে কথাগুলো বলেন যে 18 যে আমাদের বিভিন্ন শ্রেণীর যাদের কথা কেউ কখনো ভাবেননি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভাবলেন এবং করেও দেখালেন। প্রায় 13,000 কোটি টাকা উনি অর্থ রাশি। বিশ্বকর্মা প্রকল্প যোজনার মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে এই প্রকল্পের সুবিধা তুলে দেবার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।